আপনাদের অরিজিনাল কাস্ট সার্টিফিকেটে যদি কোনো ভুল থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে কারেকশন করবেন। ধরুন আপনাদের অরিজিনাল কাস্ট সার্টিফিকেট আছে, সেই কাস্ট সার্টিফিকেটে বা আপনাদের নাম ভুল আছে বা বাবার নাম ভুল আছে বা অ্যাড্রেস যদি ভুল থেকে থাকে সেটা কিভাবে কারেকশন করবেন সেটা নিয়ে আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। তো আপনি কাস্ট সার্টিফিকেট পেয়েছেন, সেই কাস্ট সার্টিফিকেটে আপনার নাম অথবা আপনার বাবার নাম অথবা আপনার ঠিকানা ভুল আছে, সেক্ষেত্রে আপনার যে কাস্ট সার্টিফিকেট সেই কাস্ট সার্টিফিকেট কোনোখানে কাজে লাগছে না। আপনি সেই কাস্ট সার্টিফিকেটটি কারেকশন করতে চাইছেন, সেই কাস্ট সার্টিফিকেট আপনি কিভাবে কারেকশন করবেন। এই কাস্ট সার্টিফিকেট কারেকশন এখনও পর্যন্ত অনলাইন সিস্টেম চালু হয়নি, এটি সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আপনাকে কারেকশন করতে হবে। আপনাকে কারেকশন করার জন্য একটি অ্যাপ্লিকেশন অর্থাৎ আবেদনপত্র জমা করতে হবে, সাথে কিছু সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। তো চলুন আপনাদের দেখাই কিভাবে আপনারা অ্যাপ্লিকেশনটি করবেন বা অ্যাপ্লিকেশনে কী লিখবেন এবং কী কী সাথে সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে এবং সেই ডকুমেন্টসটি কোথাও জমা করবেন। সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব, সাথে থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আপনাদের কাস্ট সার্টিফিকেট কারেকশন করার জন্য আপনাকে প্রথমে একটি আবেদনপত্র লিখতে হবে। সর্বপ্রথম উপরে লিখবেন 2D SDO, অর্থাৎ দেখুন আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আবেদনপত্রটি। এই আবেদনপত্রটি আপনাদের লিখতে হবে 2D SDO। এরপরে দেখুন আছে, আমি এখানে ফাঁকা রেখেছি, ফাঁকা রাখার পর সাব ডিভিশন অর্থাৎ আপনার সাব ডিভিশনের নামটা এখানে লিখে দেবেন। যে সাব ডিভিশন থেকে আপনার কাস্ট সার্টিফিকেটটি ইস্যু হয়েছে সেই সাব ডিভিশনের নামটা আপনি এখানে লিখে দেবেন। এরপরে নিচে সাব ডিভিশনের অ্যাড্রেসটা লিখে দেবেন। এইভাবে লিখবেন। লেখার পর প্রথমে বিষয় লিখবেন, বিষয়ে লিখবেন কাস্ট সার্টিফিকেটে ভুল সংশোধনের আবেদনপত্র, এটা আপনি বিষয়ে লিখবেন। লেখার পর মহাশয় অথবা মহাশয়া, আপনার যদি মহাশয় হয়ে থাকে মহাশয় লিখবেন, মহাশয়া থাকলে মহাশয়া লিখবেন। লেখার পর এখানে আমার বিনীত নিবেদন এই যে আমি, এরপরে আপনার নামটা লিখবেন অর্থাৎ যার কাস্ট সার্টিফিকেটে সংশোধন করতে চাইছেন তার নামটা লিখবেন। এরপরে গ্রাম লিখবেন, গ্রাম লেখার পর গ্রামের নামটা লিখবেন। পোস্ট অফিস লিখে পোস্ট অফিসের নামটা লিখবেন। এরপরে সাব ডিভিশন লিখে সাব ডিভিশনের নামটা লিখে দেবেন। এর বাসিন্দা এই পর্যন্ত লিখবেন, অর্থাৎ আপনার নাম এবং ঠিকানাটা দিয়ে লিখবেন এর বাসিন্দা। আমি গত 2023 সালে আপনার সাব ডিভিশন অফিস থেকে কাস্ট সার্টিফিকেট পেয়েছি। এটা আপনি যত সালে কাস্ট সার্টিফিকেট পেয়েছেন সেই সালটা এখানে লিখে দেবেন। এভাবে লিখবেন। লেখার পর যার সার্টিফিকেট নাম্বার, তারপর আপনি আপনার সার্টিফিকেট নাম্বারটা লিখবেন। লেখার পর ইস্যু তারিখ, আপনার সার্টিফিকেটটি যে ইস্যু হয়েছে সেই তারিখটা এখানে লিখে দেবেন। এরপর লিখবেন কিন্তু আমার এই কাস্ট সার্টিফিকেটটিতে আমার নাম, এখানে দেখুন আমার বাবার নাম ও ঠিকানা আমি 3টে অপশানে দিয়েছি, আপনাদের যেটা ভুল আছে সেটা লিখবেন। যদি আপনার নাম ভুল থাকে সেক্ষেত্রে লিখবেন আমার নাম কোনো কারণবশত ভুল এসেছে। আপনার যদি বাবার নাম ভুল থাকে সেক্ষেত্রে আমার নামটা কেটে দেবেন, শুধু লিখবেন সার্টিফিকেটে আমার বাবার নাম কোনো কারণবশত ভুল এসেছে। এবং যদি ঠিকানা ভুল থাকে তাহলে লিখবেন সার্টিফিকেটে আমার ঠিকানা কোনো কারণবশত ভুল এসেছে, সেই জন্য আমার এই কাস্ট সার্টিফিকেট অনেক জায়গায় কাজে লাগছে না। আপনার কাছে সবিনয়ে নিবেদন যাহাতে আমার পুরাতন কাস্ট সার্টিফিকেটে ভুল সংশোধন করে পুনরায় নতুন কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়, তাহার জন্য সুব্যবস্থা করিবেন। এই পর্যন্ত এটা লিখলেন। লেখার পর এখানে দেখুন একটা টেবিলের মতো করবেন, এই যে ভুল তথ্য এবং তারপরে সঠিক তথ্য এখানে লিখবেন। অর্থাৎ আপনার যে ভুল আছে সেটা ভুল তথ্য জায়গায় লিখবেন এবং যেটা সঠিক হবে সে সঠিক যেটা হবে সেটা এইখানে সঠিক তথ্যর নিচে লিখবেন। লেখার পর ইতি বা বিনীত লিখে আপনার সাইন করবেন এখানে, অর্থাৎ আবেদনকারী সিগনেচার করবেন এবং এদিকে বাঁ দিকে লিখবেন সংযুক্ত করিলাম 1 নম্বর অরিজিনাল কাস্ট সার্টিফিকেট, দ্বিতীয় হচ্ছে আবেদনকারীর আধার কার্ড, তৃতীয় হচ্ছে পিতার আধার কার্ড, 2 কপি পাসপোর্ট ছবি, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট। অর্থাৎ আপনাকে এই আবেদনপত্রটি ফিল আপ করে সিগনেচার করে আপনি তার সাথে আপনার অরিজিনাল কাস্ট সার্টিফিকেটটা দিবেন এবং আবেদনকারীর আধার কার্ড দিবেন, পিতার আধার কার্ড দিবেন, 2 কপি পাসপোর্ট রঙিন ছবি দিবেন এবং পঞ্চায়েত থেকে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট যেটা আছে সেটা দিবেন। অর্থাৎ আপনি গ্রাম পঞ্চায়েত হলে গ্রাম পঞ্চায়েতে পাবেন, মিউনিসিপ্যালিটির বাসিন্দা হলে মিউনিসিপ্যালিটিতে পাবেন। স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা আপনি এই আবেদনপত্রের সাথে দিবেন। দেওয়ার পর আপনি চাইলে আপনি বিডিও অফিসে জমা করতে পারবেন বা সরাসরি এসডি অফিসেও এই আবেদনপত্রটি জমা করতে পারবেন। আবেদনপত্রের সাথে আপনার সমস্ত এই ডকুমেন্টসগুলো আপনি দিবেন এবং আপনার অরিজিনাল কাস্ট সার্টিফিকেটটা 1 কপি জেরক্স করাবেন
জেরক্স করার পর আপনি সেটা যেখানে জমা করবেন সেখান থেকে রিসিভ করে নেবেন, কারণ আপনার কাছে আপনি আবেদনটি বা ভুল সংশোধন করার আবেদনপত্রটি জমা দেওয়ার সাথে সাথে আপনার অরিজিনাল কাস্ট সার্টিফিকেটটিও জমা করতে হবে। সেক্ষেত্রে আপনি 1 কপি জেরক্স করে সেটা রিসিভ করে রাখবেন, কারণ পরবর্তী সময়ে আপনার কাস্ট সার্টিফিকেট যদি কোনো কারণবশত হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনি অরিজিনাল সার্টিফিকেট পেতে সুবিধা হবে যদি আপনার রিসিভ করা থাকবে। এছাড়া আপনার যদি কোথাও কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন হয়, লাইক কাজে লেগে থাকে, সেক্ষেত্রে আপনি ওই রিসিভ কপিটা দেখালেও আপনার কাজটা হয়তো সাময়িকভাবে হয়ে যাবে। সেই জন্য আপনি কাস্ট সার্টিফিকেটে জমা দেওয়ার সাথে সাথে আপনি একটা রিসিভ কপি করে নেবেন কাস্ট সার্টিফিকেটের জেরক্সের উপর। তো এইভাবে সমস্ত ডকুমেন্টসের সাথে এই আবেদনপত্রটি সহ আপনি আপনার নির্দিষ্ট বিডিও অফিস বা সরাসরি এসডি অফিস জমা করতে পারবেন। জমা করার পর সেখান থেকে আপনার যে ভুল আছে সেই ভুলটি সংশোধন করে দেওয়া হবে। সংশোধন করে দেওয়ার পর আপনাকে আবার পুরাতন কাস্ট সার্টিফিকেটের পরিবর্তে সংশোধন করে নতুন কাস্ট সার্টিফিকেট পুনরায় দেওয়া হবে এবং সেটি এই পদ্ধতি অবলম্বন করে আপনাকে আবেদন করতে হবে। তো আজকের ভিডিওটি এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং আজকের ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই অ্যাপ্লিকেশনের বা আবেদনপত্র যদি আপনাদের সফট কপির প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপে চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চ্যানেলটাকে আপনারা ফলো করে রাখুন। সেখান থেকে আপনারা সমস্ত তথ্য জানতে পারবেন এবং এই কপিটিও সেখানে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।